নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল পুজোর প্রদীপ জ্বলছে, তাই না? একটু অবাক লাগছে, আজকে বৃহস্পতিবার না, কিন্তু আজকে পূর্ণিমা, জানেন? তবে এটা সাধারণ পূর্ণিমা নয়, আজকে বুদ্ধ পূর্ণিমা, ধর্মরাজের বার। তারপরে মানে ধর্মরাজ ঠাকুরের পূজা আর কি, একটা বড় যোগ। তো সেই কারণেই আরোই সকাল সকাল স্নান করে পুজো সেরে নিল, কারণ ও যাবে অসীমার সাথে পুজো দিতে। প্রতি বছর আমি যাই আর অসীমাও যায় আমার সাথে। তো এবছর আমি যেহেতু বাবু ছোট, যেতে পারবো না, বা আমার এখন এই পুজো আর্চা যেতে নেই বলে মায়েরা। তো বাড়িতে যেটুকু ঠাকুরকে দিই এটুকুই, এরপরে কোনো ব্রত বা বার উপোস থেকে করা উচিত নয়, সেই কারণে আমি যাচ্ছি না, আরোহীকে পাঠাচ্ছি। তো আজকের সকালে রান্না করেছিলাম একটু আলুর দম, ডাল আর এখানে পরোটা। তো যাই হোক, চলুন একটু খাওয়া দাওয়া সকাল সকাল সেরে নিই, মানে টিফিনটা খেয়ে নিচ্ছি। তবে আরোহীকেও খাইয়ে দিয়েছি, ওকে কিন্তু কোনো উপোসে রাখিনি। যাই হোক, ওকে খাইয়ে দিয়ে তারপর স্নান করিয়ে ওকে পুজোতে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এখন সময় হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো ওরা বেরোচ্ছে এখন পুজোর উদ্দেশ্যে। তো ওদেরকে দেখে আমার মনটা খুব খারাপ লাগছে, খুব যেতে ইচ্ছে করছে, জানেন? ওখানে অনেক কিছু জিনিস যেটা অনুভূতি করতে হয়, বা কিছু জিনিস ঘটে আর কি, বেশ সেগুলো ভালো লাগে, নিজের সাথে যেগুলো হয় না, খুব ভালো লাগে। আর সন্তান হওয়ার আগে মায়েরা বলে ধর্মরাজ ঠাকুরকে ডেকেই পারাপার করতে হয়। তো সেই ধর্মরাজ ঠাকুরকে ডেকেই পারাপার হয় মানুষ, মানে গর্ভবতী মায়েরা। আর এই সেই ধর্মরাজ ঠাকুর। তো এনার চন্দ্রমৃত্যু আরোহীর বেলাও খেয়েছি, বাপুর বেলাও বেশ কিছুদিন, যেদিন যেদিন মনে পড়েছে বা সময় হয়ে উঠেছে খাওয়া হয়েছে। আসলে এখন তো আর পুকুরে স্নান না, সেই জন্যে। এই যে লাইনটা পড়েছে এটা বৈতরণী পাড়ে। আপনাদের মনে হচ্ছে আমি তো যাইনি, কী করে এই ভিডিওগুলো পেলাম। আসলে আরোহীকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসিস, যেগুলো দেখে আমার পুরানো স্মৃতিগুলো মনে পড়বে। এরকম আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। এবং শুধু তাই নয়, একটু আগেই যেতাম, 10টার আগেই, যাতে ফার্স্টের দিকে আমি দাঁড়াতে পারি। এটা হচ্ছে নারায়ণ চান, ওই ঝুড়িটার মধ্যেই নারায়ণ ঠাকুর আছে। তো সেটাই মানে জল দিলে আমাদের গায়ে সেই নারায়ণ ঠাকুরটা, স্নানের জলটা আমাদের মধ্যে মানে মাথায় পড়লো, এই জন্য এটাকে নারায়ণ স্নান বলে। আর এটা হচ্ছে বৈতরণী পার হলো। তো যাই হোক, এটা একটা গরু ল্যাজ ধরে পার হওয়ার কথা, সেসব এখন বাদ দিন। যাই হোক, এরকমভাবে এখন ঠাকুরমশাই নিজেই হাত ধরে পার করে নেয়। এটা বৈতরণী পার হলো, এরপরে পুষ্পাঞ্জলি শুরু হবে। এটাও আমরা রকমভাবে করতাম লাইনে দাঁড়িয়ে। এগুলো বেশ দেখে মনে পড়ছে, জানেন, আরও অনেক কথা। হ্যাঁ, অনেক ছোটোবেলা থেকে যেতাম, তখন মায়ের সাথে যেতাম, তারপরে বিয়ের পর নিজে নিজে যেতাম। অনেক দূর দূরান্ত থেকে, আশপাশের গ্রাম থেকে অনেক লোকজন আসে, সেখানে প্রচুর ভিড় হয়। তবে বৃষ্টির জন্য জায়গাটা খুব কাদা কেচ্চর হয়ে আছে। যাই হোক, ওরা পুজো দিয়ে চলে এসেছে, এখন সবাই মিলে খেতে বসেছি। একটু পুজোর প্রসাদটা আগে সবাই খেলাম, তারপরে খাবার খাবো। দুপুরে রেস্ট নেই, আবার বিকালে নিয়ে বসে পড়েছি চা আর পরোটা। যেটুকু ছিল সেটুকু এখন সবাই মিলে খেয়ে নেবো। আর বাবাও ডিউটি থেকে চলে এসেছে, সবাই মিলে খাচ্ছি। তো চলুন, খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা আজ এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।